লুচ্চা, যেদিকে তোমার চোখ যায় সেদিকে যাচ্ছ যাচ্ছ। আমার তো রূপবতী রূপবতী খুঁজো, এসব কি তোমার আমি বয়সে এখনো মানায়? চলাফেরা তো সবাই সাথে করো। হবে তুমি টাঙ্গাইল যাও, টাঙ্গাইল যাও, তোমার টাঙ্গাইলে আছে তোমার ওই বেনাফুলের কাছে নাকি কোথায় এলাকার নাম বললো, উত্তরে আছে। ও সবার কাছে তো যাও, তুমি কত মেয়ের কাছে যাও নাই তুমি জীবনের লাইফে? আমি তোমাকে কালকে ওইখানে বলছি, দেখো পাপ করতে করতে পাপের ওজন বেশি হয়ে গেছে। হুম, আর পাপ করো না। এত রূপসী এত কিছু জীবনে তো খাইছো, আর কোনো মেয়ের কাছে তুমি যাইতে পারবে না। হুম, এত নারী তোমার প্রয়োজন কেন? তোমার হুম। বয়স হয়েছে। যেমন তুমি সেদিন আমার সাথে থাকছো, আমার তৃষ্ণা মিটে গেছে। আমি তোমাকে মনতে ভালোবাসছি, আমি চাই না দশের সামনে তোমাকে আমি দুইটা ব্যবহার খারাপ তোমার করি। এই জন্য আমি সামথিং একটু গেলাম তোমার কাছে, যে যাই আমি সামনে যাই। তোমার দেহ তো আমার লোভ আছে, বলো যে আমাকে প্রত্যেক দিন ডাকে বা প্রত্যেক মুহূর্তে আমাকে চায়। আমি তোমাকে ইউজ করেছি কয়দিন? 3 দিন। 3 দিন ইউজ করছো আমাকে? 3 দিন? কয়দিন? কয়দিন কও? কয়দিন কও? খারাপ তোমার করে। তোমার একটা জিনিস বোঝা দরকার যে আমরা রাজনীতির সাথে জড়িত এখন বর্তমান। এবং মনে করো আমি আগে একটা পর্যায়ে ছিলাম, এখন একটা পর্যায়ে আমার মনে করো ইউনিয়ন বিএনপির আহ্বায়ক একটা পোস্ট আমার লাগিয়েছে, এটা বড় ধরনের একটা পোস্ট লাগিয়েছে। এখন এই দিন নিয়ে যদি মনে করো যে যদি হয় দল থেকে তো সাসপেন্ড হবই। মানে কোনো কিছুতেই না। তুমি লুচ্চা, লুচ্চা, যেদিকে তোমার চোখ যায় সেদিকে যাচ্ছ যাচ্ছ। কিন্তু আমি তো লুচ্চামতি, তুমি আমার কি না, তোমার করছো? কথার অবাধ্য আমি কখন হয়েছি সে কথা কও। আমি কিন্তু তোমার কথা তুমি শুনে অবাধ্য লুচ্চামতি হয়েছি। করছো। আমার তো রূপবতী রূপবতী খুঁজো, এসব কি তোমার আমি বয়সে এখনো মানায়? আমি আমি তোমারে বলি, ঠিক আছে, আমি লুচ্চামি করি এটা কি ভাঙড়ের কোনো লোক বলতে পারবে? ওই আমি একমাত্র আমি প্রমাণ সিএনজি দেব। স্ট্যান্ডের, আমি বলি ওই সিএনজি স্ট্যান্ডের ওই সব ওই নেশাখোর ওই ইয়াগোর এগুলো ছাড়া একটা লোক বলতে পারবো না যে এন আমি এই যদি প্রমাণ লুচ্চা- দেই, আমি যদি দাও প্রমাণ মানে মিডিয়া তাহলে নিয়া, তারপরে প্রকাশ্যে সবকিছু দিয়া, হুম, হুম আমি মরণ তেগে কালকে গেছি, বুঝছো? প্রকৃত ভালোবাসার মানুষকে মানুষ এইভাবে একটা সিনকেট করে। তুমি আরেকজন যদি আমাকে বিয়ে করতে বলতে কেন? কারে? বিপন্দে বলো না। মিডিয়া নিয়ে যা দেখাবো, তারপরে তুলে নিয়ে যাবো, এই আত্মহত্যা করবো, এটা করবো, সেটা করবো। আমার তো ব্রেনেই খেলে না যে কি এগুলো, এটা কোনো কথা হইলো? বলো, শান্ত মনে কথা বলো। না, শান্ত মনের তো কথা বলতেছি। হ্যাঁ বলো। এখন তুমি তুমি কি করতে চাচ্ছ সেটা বলো। কি বলবো? তুমি আমাকে ছায়া হিসেবে থাকবা। আমি আর তোমার কিছু চাই না। তোমার কখনো আমি আমি বলি তোমার ইতে যাব না, কখনো না। আমি না। এই কালুকও দরকার নাই, এই দোলনেরও দরকার নাই, ঠিক আছে, ওই হাদেরও দরকার নাই, দরকার আছে? না। হ্যাঁ, না। মাঝখান দিয়ে কি হবি? তোমারও হলো দুর্নাম হবি, আমারও দুর্নাম হবে, তাই হবি না? হুম। আল্লাহর কসম, আমি তো রাস্তায় কাঁদছি যে আমার বিপদে কুড়ে যাবে, এরকম ঘটনা আমি করি রে কোনোদিন। আর এরকম এইসব ফাল বলা আমাকে যে করবি, আর বিপদে কুড়ে যাবে। শান্ত হও, আমি বলছি শান্ত মনে কথা বলো। শান্ত মনে কথা বলো, আমি বলছি না। আমার একটা সিএনজি ড্রাইভার যায়, আমাকে যায় কি কথা কয় আল্লাহ। আমার একটাই কথা তাই থাকবে, যে আমার একটাই কথা, তুমি কোনো মেয়ের কাছে যাইতে পারবে না। এত রূপসী এত কিছু জীবনে তো খাইছো, আর কোনো মেয়ের কাছে তুমি যাইতে পারবে না। বয়স হয়েছে, হুম, বয়সটার দিকে কেয়ার করো। বয়স হয়েছে, অন্তত বয়সটা হয়েছে, এটার দিকে একটু ভাবো। ছেলে মেয়ে আছে, মেয়ে ডিভোর্স করে বা ঘরে আইনা রাখছো, ডিভোর্স দিয়ে ঘরে আইনা থুইছো। তুমি যদি কেলেঙ্কার না করতা, তোমার মেয়ের কপালে এমন হইতো না। আমি আমি মরবো, এটাই আমি প্রতিজ্ঞা তোমার। আমি তোমার প্রতি এখন এই প্রতিজ্ঞা নিচ্ছি, আমি খাবো তোমার বাড়ির সামনে, মানব বন্ধন করবো, মিডিয়া নেবো, নিয়ে খাবো, করবো। এটাই আমার এখন প্রতিজ্ঞা ছিল। কিন্তু তুমি যদি শান্ত মনে আমার সাথে আমাকে কেয়ার করো, তাহলে আমি তো শান্ত। তুমি বলছো কি নেটে দিয়ে দাও, নেটে দিলে তুমি কি প্রাণ নিয়ে বাঁচতে পারতা? তোমার প্রাণ যাবে, আমার প্রাণ যাবে, দুইটা প্রাণ হারাবো। এই জন্য আমি সামথিং একটু গেলাম তোমার কাছে, যে যাই আমি সামনে যাই। তোমার দেহ তো আমার লোভ আছে, বলো যে আমাকে প্রত্যেক দিন ডাকে বা প্রত্যেক মুহূর্তে আমাকে চায়। এমন দেহ তো কোনো লোভ আছে? হুম। তাহলে আমি ভাঙুরার থেকে এই কিছুক্ষণ আগে দুইটা তোমারই কাছের কাজেন কাজেন দুইটা মানুষ ফোন দিয়ে বলতেছে আপনি কি চান। আমি কিচ্ছু না, আমি ওর কাছে হলে একটু ছায়া হিসেবে থাকতে চাই। অবশ্যই ভাবি, না ভাবলে কি এই তোমার সাথে এই এভাবে চলাফেরা করতাম? চলাফেরা তো সবাই সাথে করো। হবে তুমি টাঙ্গাইল যাও, টাঙ্গাইল যাও, তোমার টাঙ্গাইলে আছে তোমার ওই বেনাফুলের কাছে নাকি কোথায় এলাকার নাম বললো, উত্তরে আছে। ও সবার কাছে তো যাও, তুমি কত মেয়ের কাছে যাও নাই তুমি জীবনের লাইফে? আমি তোমাকে কালকে ওইখানে বলছি, দেখো পাপ করতে করতে পাপের ওজন বেশি হয়ে গেছে। হুম। আর পাপ করো না। আমি বলি নাই কালকে তোমাকে?
আমি তোমাকে মনটা ভালোবাসছি, আমি চাই না দশের সামনে তোমাকে আমি দুইটা ব্যবহার খারাপ করি। তোমার একটা জিনিস বোঝা দরকার যে আমরা রাজনীতির সাথে জড়িত এখন বর্তমান, এবং মনে করো আমি আগে একটা পর্যায়ে ছিলাম, এখন একটা পর্যায়ে আমার মনে করো ইউনিয়ন বিএনপির আহ্বায়ক একটা পোস্ট আমার লাগিয়েছে, এটা বড় ধরনের একটা পোস্ট লাগিয়েছে। এখন এই দিন নিয়ে যদি মনে করো যে যদি হয় দল থেকে তো সাসপেন্ড হবই, মানে দলে তো কোনো স্থান থাকবেই না, প্লাস আমার যে সামনের একটা নির্বাচনের একটা ভবিষ্যৎ সেটা আমার মনে করো যে নষ্ট হবে। মনে করো যে আমার জীবনটাই মনে করো যে একবারে মনে করো শেষ হয়, মানে আমি চালানোর মতো আমার আর কোনো পরিবেশ থাকবে না। 2-3 দিন পর পর আমি ইচ্ছা করে তোমাকে নিয়ে গেছি যে চলো যাই, তুমি তো তখন চিন্তা করো না যে আমার চাহিদা ছিল তোমার, আমার দেহের উপরে তোমার চাহিদা ছিল প্রচুর, চাহিদা মেটানোর জন্য। আমি তোমাকে ইউজ করছি কয়দিন? 3 দিন। 3 দিন ইউজ করছো আমাকে? 3 দিন? কয়দিন কয়দিন কো থাকবো না, এরকম মুখ দিয়ে তো কিছুই না, সামথিং মুখ দিয়ে আমি মাইনা নিচ্ছি না তোমাকে। কিভাবে? কাগজে আসতে হবে, কাগজে, কাগজ কলমে। ইয়েস। হলো যে ধরো আমার হলো কাউন্সিল, ঠিক আছে আমি তোমাকে মাইনা নেব, ভালো কথা, তোমাকে আমি মাইনা নেব। 300 টাকার স্ট্যাম্পে সাইন করবা শুধু, আমি তোমার বলি শুধু 300 টাকার স্ট্যাম্পে সাইন করবা। আমি তোমার বলি যে যেটা সেটা শোনো, মনে করো যে কাউন্সিল এই শোনায় না, রাজনীতি বিষয়ে আমি আর শুনতে চাচ্ছি না। আমি তোমার আমার বন্ধু থাকবে, শোনো, তোমার বন্ধু থাকবে, ওই যে যার বাড়িতে তুমি নিয়ে গেছিলা সে থাকবে, আর আমি থাকবো, আর আমার পক্ষে থেকে আমার একটা বিশ্বাসী লোক থাকবে। এই 2-4 জনের মধ্যে হলো আমার এই কাউন্সিলের পরে, কাউন্সিলের আগে তখন নৌরি আল্লাহ, তুমি যে কি আলাপ সাপ, আমি শুনো, আমি অল্প কিছু জানি। 4 জনের মধ্যে আমাদের একটা এগ্রিমেন্ট হবে। না, এটা এগ্রিমেন্ট হবে, এটা 30 তারিখের পরে, 30 তারিখের আগে হবে না। তার আগে তুমি আমাকে কাউরে দিয়ে মেরে ফেলাইতে পারো রাস্তায়। কেন কেন কেন? না না, অনেক বেঞ্চ আছে তোমার। আমার বুদ্ধি আছে না, আমার ডকুমেন্ট আমি রাস্তায় রেখে যাবো। আমি বলি, আমি তোমাকে তো আমি মৃত্যু, আমার মৃত্যু হয়ে গেলে ওকে ধরবি, আমি এইরকম ওকে ধরবি। বিয়ে করবা, বিয়ের বউ মতন রাখবা, সে বউ কি রাখছো আমাকে? আমি সেটা আলাদা বিষয়। মিডিয়া রাখবো, আমার প্রমাণ আছে, সবকিছু আছে, মেয়েদের সামনে মিডিয়া ভাঙুরের কোনো মিডিয়া আসবে না, ভাঙুরের না, আপনার মিডিয়া কোন থেকে মিডিয়া নিয়ে আসছে না? আমি কোন করে আমি যে কি করবো না করবো, তুমি আমাকে এখন এখন দেখো কি বলছো, ভাঙুরের কোনো মিডিয়া আসবে না। মিডিয়া কি তোমার বাপের ঘরের খাবার খায়? তবে তর্কাতর্কি আমি যাবে চাচ্ছি না। মিডিয়া আমি বলি তোমার বাপের ঘরের খাবার খায় না? আর তুমি যদি মনে করো যে না ওই লিটনে গুলো অফিসে যায় হেনস্থ করবো, সিনকেট করবো, ওই বাজারে সিনকেট করবো, আমাকে যায় সিনকেট করবো, ঠিক আছে, এটা করলে কিন্তু হবে না, বুঝছো? কারণ তুমি যখন সিনকেট করে ব্যবসা, তখন আমারও কিন্তু সেই সিনকেটের বিষয়ে মোকাবেলা করা লাগবে, ঠিক আছে? মানুষের সবার একটা জীবন যাপন আছে, আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি, আমার যদি এখান থেকে কেউ উঠা নিয়ে যায়, আমার লোকজন কি বসে থাকছি? আমি যতই অপরাধ করি আর যাই কিছু করি, বসে থাকি লোকজন? এত নারী তোমার প্রয়োজন কেন? তোমার বয়স হয়েছে, যেমন তুমি সেদিন আমার সাথে থাকছো, আমার তৃষ্ণা মিটে গেছে। আমার যদি আর 1 সপ্তাহ যদি আমার আর চাহিদা হয়তো বা হবে, তাও কন্ট্রোল করতে পারবো।